তো তো কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালাইসিসের গত গত ক্লাসে আমরা বিশেষ করে কিওয়ার্ড প্ল্যানারের ব্যবহারটা আমরা শিখছিলাম। তো আজকের ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালাইসিসের আরেকটু ডিটেইলস আমরা জানবো। তো আজকে আমরা এটার আরো ডিটেইলড ব্যাখ্যা একটু আমরা দেওয়ার চেষ্টা করব, যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ আমরা করব কোন কোন বিষয়গুলো একটু মাথায় নিব, এবং সেই সাথে আজকে আমরা আরো বাড়তি কিছু কিওয়ার্ড রিসার্চ টুলসের ব্যাপারে আজকে আমরা একটু জানবো, যেগুলা আমাদের রিসার্চের জন্য অনেক বেশি পরিমাণে হেল্প করবে এবং আমাদের সঠিক কিওয়ার্ডটা বের করার জন্য মানে সহযোগিতা করবে আর কি, কাজে লাগবে এগুলা। তো প্রথমত আমি একটু রিক্যাপ টাইপের একটু করি। বিষয় হচ্ছে কি পয়েন্টস টু ডু কিওয়ার্ড রিসার্চ। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইওর নিশ। তো এই নিশ জিনিসটা কি? নিশ জিনিসটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বিষয় বা কোনো একটা নির্দিষ্ট টপিকস। ফর এক্সাম্পল আমি গতকালকে আমি কি বলেছিলাম যে এসইও সার্ভিস প্রোভাইডার একটা কোম্পানির জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের নিশটা হচ্ছে কি এসইও সার্ভিস কোম্পানি, এটা হচ্ছে আমাদের নিশ। আবার যদি এরকম হতো যে আমরা কাজ করতেছি যে কি আমরা সোশ্যাল বুক মার্কেটিং এ শুধুমাত্র কাজ করতেছি, বা আমরা কিওয়ার্ড রিসার্চের উপরে শুধুমাত্র আমরা সার্ভিস প্রোভাইড করব, বা ধরেন অনেক আছে যে ই কমার্স বিজনেস করে, তো ই কমার্স বিজনেসের মধ্যে এই ক্ষেত্রে দেখা গেল একজন শুধুমাত্র কাপড় চোপড় নিয়ে সে ব্যবসা করতেছে। তো এই ক্ষেত্রে কাপড় চোপড় এটা হচ্ছে নিশ, অর্থাৎ যখন একটা জিনিস নির্দিষ্ট হবে তখন সেটা হচ্ছে নিশ বা সিঙ্গেল নিশ বলা হয়। আবার কেউ যদি মানে একাধিক জিনিস নিয়ে সে যদি কাজ করে তাহলে সেটা হয় মাল্টি নিশ, মানে একাধিক বিষয়বস্তু নিয়ে কাজ করা। তো এই নিশ যে শব্দটা এটা একটু মাথার মধ্যে ঢুকায় নেন, কারণ এই নিশ শব্দটা আপনি অনলাইন জগতে যখন কাজ করতে যাবেন এই শব্দটা কিন্তু বারবার আসবে। তো এখন আমাদের নিশ, এই যে নিশটা আছে এই নিশটা হচ্ছে কি, আমি ধরে নিচ্ছি যে কি এসইও সার্ভিস প্রোভাইডার, আমরা এটা ধরে নিচ্ছি যে এসইও সার্ভিস প্রোভাইডার, আমরা এসইও সার্ভিস আমরা এসইও সার্ভিস দিব, এটা হচ্ছে আমাদের নিশ। ওকে, তো এখন এই নিশটাকে সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হয়? প্রথমত হচ্ছে ডিফাইন দ্য পারপাস অফ ইউর কিওয়ার্ড রিসার্চ, যে অ্যাকচুয়ালি আপনি কিওয়ার্ড রিসার্চ কেন করতে যাচ্ছেন। আর ইউ এমিং ফর কন্টেন্ট ক্রিয়েশন, এসইও, পিপিসি ক্যাম্পেইন অর সামথিং এলস, মানে আপনি কি মানে নরমালি কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, মানে ব্লগের জন্য কোনো একটা আর্টিকেল লিখতে যাচ্ছেন, নাকি আপনি নরমালি এসইও করতে যাচ্ছেন, নাকি আপনি আসলে একটা পেইড ক্যাম্পেইন করবেন, যেমনটা যে গতকালকে আমি দেখেছিলাম যে আপনি একটা পেইড ক্যাম্পেইন করবেন, নাকি আপনি অন্য কিছু করবেন, মানে আপনি কি প্রোডাক্ট বিক্রি করবেন, হ্যাঁ, নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক, অ্যাকচুয়ালি আপনার উদ্দেশ্যটাই কি? কারণ আমি গতকালকে কি বলছিলাম যে আমাদের উদ্দেশ্য অনুযায়ী কিন্তু আমাদের রিসার্চে একটু ধরনটা কিন্তু একটু পাল্টাতে পারে, হ্যাঁ, সবসময় কিন্তু এক সিস্টেমে কিন্তু চলবে না। তো আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমাদের ধরনে একটু পরিবর্তন আসবে। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড হু ইউর টার্গেট অডিয়েন্স ইজ, দেয়ার ইন্টারেস্ট এন্ড দেয়ার সার্চ বিহেভিয়ার। অর্থাৎ এইখানে এখন ধরেন আমি যে এসইও সার্ভিস আমি প্রোভাইড করব, তার মানে আমার টার্গেট অডিয়েন্স কারা? আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে যাদের ব্যবসা রানিং আছে এবং যারা কিনা তাদের বিজনেসটা মেইনলি অনলাইনে অপারেট করে। ঠিক আছে, অনেকের ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট আছে ঠিক আছে, কিন্তু তারা আসলে ওয়েবসাইট বিজনেসের জন্য তারা কিন্তু গুরুত্ব দেয় না, তাদের গুরুত্ব হচ্ছে কি ট্রেডিশনাল ওয়েতে। তো এখানে আবার অনেক আছে কি যে তাদের মেইন বিজনেসটা হচ্ছে অনলাইন কেন্দ্রিক। ঠিক আছে, অনলাইনে তাদের বেচা কেনা যত যা কিছু আছে, যেমন আমি যদি চিন্তা করি যে আমি এসইও সার্ভিস দিব, বা ধরেন কাদেরকে দিব, যে ই কমার্স বিজনেস পারসন যারা আছে তাদেরকে। এখন ই কমার্স বিজনেস মানে কি? ইলেকট্রনিক কমার্স, মানে অনলাইন ব্যবসা। তো অনলাইনে বেচা কেনাটা হচ্ছে ই কমার্স বিজনেস। তো তার মানে কি তার অনলাইন ছাড়া তার গতি নাই, তো তার কিন্তু এসইও সার্ভিসটা মাস্ট তার লাগবে যদি কারো ই কমার্স ওয়েবসাইট থাকে। আচ্ছা, তো তাহলে হচ্ছে কি ধরে নিচ্ছে যে ই কমার্স যে ওয়েবসাইট যাদের আছে তারা হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স। এখন তাদের ইচ্ছা কি? তাদের ইচ্ছা হচ্ছে কি প্রোডাক্ট বিক্রি করা, তাই না? তাদের প্রোডাক্ট বিক্রি করা। তো তার মানে তাদের জন্য আমার এমন ভাবে এসইও করে দিতে হবে যেন তাদের প্রোডাক্টটা যেন বিক্রি হয়, এভাবে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এন্ড দেয়ার সার্চ বিহেভিয়ার, এবং হচ্ছে কি যে এই যে আমার সম্ভব কাস্টমার হচ্ছে ই কমার্স ব্যবসায়ীরা, তো এইখানে তারা নিজেরা যদি এই এসইও সার্ভিসটা যদি চায়, একটা হচ্ছে যে আমি খুঁজে আমি ক্লায়েন্ট ধরলাম, আরেকটা হচ্ছে কি ক্লায়েন্ট খুঁজতেছে, যে ক্লায়েন্ট এক্সপার্ট খুঁজতেছে, বা এরকম যে এক্সপার্ট বা ভালো কোনো একটা এসইও সার্ভিস প্রোভাইডার কোম্পানি তারা খুঁজতেছে। তো সেই ক্ষেত্রে তারা কি লিখে তারা সার্চ করতে পারে, যেমনটা গতকালকে আপনাদেরকে বলছিলাম যে চিন্তা করার জন্য। তো এটা হচ্ছে তাদের সার্চ বিহেভিয়ারটা কেমন কি কাজ করে, কি জিনিসগুলো তারা চিন্তা করে, হ্যাঁ, তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সেই অনুযায়ী কি করতে হবে, যে আমাদেরকে কন্টেন্ট, কিওয়ার্ড, এই জিনিসগুলো কিন্তু নিয়ে আমাদের কাজ করতে হবে।
দেন হচ্ছে কি ব্রেনস্টর্ম সিড কিওয়ার্ডস। তো নিজের মাথা আগে চিন্তা করা, যেমন রাইট ডাউন দ্য মেইন টপিকস রিলেটেড টু ইউর নিশ। এখন আমরা দিব কি এসইও সার্ভিস আমরা প্রোভাইড করব, তো আমাদের এই এসইও সার্ভিস প্রোভাইডের রিলেটেড মেইন যে কিছু টপিকস আছে সেগুলো আমাদের দিতে হবে। যেমন এসইও সার্ভিস প্রোভাইডার, প্রথমেই মাথার মধ্যে চিন্তাটা চলে আসে এটা, যে চিন্তা করতে এসইও সার্ভিস প্রোভাইডার, বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, টপ এসইও সার্ভিস প্রোভাইডার বা পারফেক্ট এসইও সার্ভিস প্রোভাইডার। তো এরকম ভাবে আসলে নিজের একটু চিন্তা করতে পারি। দেন হচ্ছে কি থিঙ্ক অফ ডিফারেন্ট ওয়েজ টু ডেসক্রাইব দ্য টপিকস এন্ড ক্রিয়েট এ লিস্ট অফ সিড কিওয়ার্ডস। তো আমাদের কি করতে হবে, একটু মানে ভিন্ন ওয়েতে আমাদেরকে একটু ভাবতে হবে এবং এইগুলা টোটালি একটা লিস্ট আমাদেরকে আগে তৈরি করতে হবে। ঠিক আছে, আগে নিজের একটা আইডিয়া তৈরি করতে হবে, কারণ আমি আমার আইডিয়া গুলো নিয়ে সেখান থেকে আমার কি পারফেক্ট আইডিয়া আসতে পারে। কিন্তু আমি যে আইডিয়াটা আমি করতেছি যে এটা শুধুমাত্র নামে ব্যাপারটা কিন্তু এরকম না। আমি যদি 5টা 10টা আমি যদি কিওয়ার্ড আইডিয়া তৈরি করি, এখান থেকে কিন্তু 2টা 3টা 4টা কাজেও কিন্তু লেগে যেতে পারে। তো আগে আমাকে চিন্তা করতে হবে, কারণ রিসার্চ জিনিসটা আসে কিন্তু চিন্তা থেকে। চিন্তা না করলে আমি রিসার্চ করবো কিভাবে? দেন হচ্ছে কি করতে হবে, আমাদেরকে অ্যানালাইজ করতে হবে। আমি যে চিন্তা করতেছি আমার চিন্তা অনুযায়ী আমাকে অ্যানালাইজ করতে হবে। আমাকে অ্যানালাইজ করতে হবে কি, এই যে কিওয়ার্ড সাজেশন, ঠিক আছে, আমার এই চিন্তার উপরে দেন আমাকে কিওয়ার্ড সাজেশনটা দিতে হবে, যে কি কি কিওয়ার্ড সাজেশন আমি পাচ্ছি বা কি কি আইডিয়া পাচ্ছি। বিভিন্ন যে টুলস আছে কিওয়ার্ড প্ল্যানার সহ আরো বিভিন্ন টুলস আছে যেগুলো আমরা দেখবো। তো সেইগুলা থেকে আমরা কিভাবে কিওয়ার্ড সাজেশন আরো বের করতে পারি, যে আমি যেটা তো চিন্তা করলাম, কিন্তু আমি যেটা চিন্তা করলাম এখান থেকে আরো বাড়তি আরো ভালো ভালো সাজেশন বা আইডিয়া আমি পেতে পারি। দেন হচ্ছে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, অ্যানালাইজ করতে হবে সার্চ ভলিউমটা কেমন। তো নরমালি যেটাতে সার্চ ভলিউম বেশি সাধারণত আমরা সেটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তারপর হচ্ছে কি কম্পিটিশন। তো কম্পিটিশনের ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে বুঝলাম যে সার্চ ভলিউম ভালো, কিন্তু কম্পিটিশন তো খুব হাই। তো কম্পিটিশন যদি হাই হয়, এজ এ নিউ মানে সার্ভিস প্রোভাইডার হিসেবে বা নিউ বিজনেস পার্সন হিসেবে আমরা কি কম্পিটিশন টিকতে পারবো না। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা গেল কি যে আমরা বা আমাদের ধরুন ক্লায়েন্ট যারা আছে, অনেক সময় কিন্তু ভালো লেভেলের কিন্তু ক্লায়েন্ট থাকে। ঠিক আছে, তো দেখা গেল কি যে না, ক্লায়েন্টের অবস্থা মোটামুটি ভালো আছে, তো সেই ক্ষেত্রে কি আমরা মিডিয়াম টাইপের কম্পিটিশন নিতে পারি। আর ক্লায়েন্ট যদি আরো অনেক ভালো হয় তাহলে আমরা হাই কম্পিটিশন দিকে নিতে পারি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি নিজের জন্য কাজ করি বা আমি আমার যে ক্লায়েন্টের জন্য কাজ করব, তার লেভেল অনুযায়ী কম্পিটিটর দেখে আমরা কাজ করব। দেন হচ্ছে কি কম্পিটিটর মানে কিওয়ার্ড বেস। তো যেটা বলছিলাম যে এখন আমরা একটা কিওয়ার্ড আমরা নিলাম, বাছাই আমরা করলাম, কিওয়ার্ডটা বাছাই করার পর ওই কিওয়ার্ড অনুযায়ী কারা আসতেছে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এখন দেখা গেল যে আমাদের এমন কম্পিটিটর, এখন আমার নতুন আমি একটা ওয়েবসাইট করলাম, নতুন ওয়েবসাইট করে এখন আমার তো একজনও ভিজিটর নাই, কিন্তু এখন দেখা গেল কি যে আমার আমি এই কিওয়ার্ডে সার্চ দেওয়ার পর যে যাদের ওয়েবসাইট আসতেছে তাদের লাখ লাখ দৈনিক ভিজিটর আসে। তো তাহলে কি তাদের সাথে আমি টিকতে পারবো? তাদের সাথে আমি টিকতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে কিওয়ার্ডটা দেন আমাকে চেঞ্জ করতে হবে। হয়তোবা অনেক ক্ষেত্রে কি হতে পারে তখন যে আমার সার্চ ভলিউমটা কম হতে পারে, কিন্তু তারপরেও আমাকে ওই কিওয়ার্ড গুলো নিতে হবে যে কিওয়ার্ড গুলাতে আমার মানে কম্পিটিটর কম, বা যে কম্পিটিটর আছে, কম্পিটিটর তো থাকবেই, কিন্তু আমি সহজে তাদেরকে বিট করতে পারবো। তো এখানে কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য অ্যাকচুয়ালি আরো বিষয় আছে, এখানে এসির আরো কিছু ফ্যাক্ট কাজ করে। তো বিশেষ করে কাজ করে ব্যাকলিংকস এর ব্যাপারটা। তো ব্যাকলিংকস জিনিসটা হচ্ছে কি, মানে অফ পেজ অপটিমাইজেশন, যেটা হচ্ছে যে অন্যান্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে। আমি ফেসবুকে একটা পোস্ট করলাম, ফেসবুকের ওইখানে আমার লিংকের মাধ্যমে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসলো, বা অন্য কোনো একটা ফোরাম লাইক আমি কোয়ারা থেকে আমি কাজ করলাম, বা পিন্টারেস্টে আমি প্রমোশন করলাম, বা ইউটিউবে আমি প্রমোশন করলাম, তো সেগুলোর মাধ্যমে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসলো। তো এগুলো হচ্ছে কি ব্যাকলিংক। ঠিক আছে, মানে ওয়েবসাইটের বাইরে আমি রেফার লিংক আমি করে দিলাম, সেখান থেকে আমার ওয়েবসাইটে আসলো। তো অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমার ব্যাকলিংক যদি ভালো থাকে, দেখা গেল কি যে আমার কম্পিটিটরের ব্যাকলিংক আছে এরকম, হ্যাঁ, তো দেখা গেল কি তার ব্যাকলিংক আছে এরকম, তার আর্টিকেলে তার ওয়ার্ড আছে টোটাল এরকম, তো তাকে বিট করতে গেলে আমার এই কাজগুলা বাড়তি এই কাজগুলা করতে হবে। তো আমি যদি দেখি যে না বাড়তি এই কাজগুলা করে আমি করতে পারবো আমি সহজে, তাহলে আমি কি করতে পারি, ওই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু আমি কাজ করতে পারি। তো কম্পিটিটর অ্যানালাইসিসের যে ব্যাপারটা আছে এই জিনিসটা আমরা দেখবো। দেন হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। তো এটা কিওয়ার্ড ডিফিকাল্টিটা কেমন, কিটা কম বেশি বুঝে এটাতে আমরা কাজ করবো, এই জিনিস আমরা দেখবো। দেন হচ্ছে কি রিভিল হোয়াট পিপল আর সার্চিং ফর। তো এইখানে আমাদেরকে এটাও দেখতে হবে যে আসলে এই মুহূর্তে মানে ট্রেন্ডিং কিছু ব্যাপার আছে, তো মানুষ এই মুহূর্তে কোন বিষয়ের উপরে সার্চ করতেছে। তো অনেক ক্ষেত্রে এরকম হয় যে
আগে তো যা ছিল ছিল, আমরা কিওয়ার্ড প্ল্যানারে আমরা নরমালি দেখলাম যে একটা এভারেজ রেজাল্ট দেখাইতেছে। তো দেখা গেল যে এরকম আছে যে এই এক মাসে এই টপিকস এর উপরে অনেক বেশি পরিমাণে সার্চ হচ্ছে। এখন এই যে জিনিসটা মেইনলি কাজ করে কোনো একটা ধরেন সাধারণত ব্লগিং এর উপরে সাধারণত জিনিসটা কাজ করে, বা নিউজ টাইপের যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে এটা সাধারণত কাজ করে। এটা কিভাবে কাজ করে, ধরেন আমি বাংলাদেশে আছি, আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে কি বাংলাদেশি। তো বাংলাদেশে এই মুহূর্তে আমি যদি জানি যে বাংলাদেশে এই মুহূর্তে কোন জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, বা ধরেন আমি একজন ইউটিউবার, তো এই মুহূর্তে বাংলাদেশে কোন টপিকস এর উপরে আলোচনা হচ্ছে বেশি, তাহলে সেই জিনিসটা আমি যদি জানতে পারি, তাহলে আমি সেই জিনিসের উপরে আমি যদি কন্টেন্ট তৈরি করি, ভিডিও কন্টেন্ট হোক বা টেক্সট কন্টেন্ট আমি যদি তৈরি করি, বা আমি যদি নিউজ তৈরি করি, সেক্ষেত্রে হবে কি যে আমার এটা কি স্বাভাবিকভাবে বেশি পরিমাণে মানুষ দেখবে। এটা হতে পারে, এখন এই কাজটা নিজের জন্য হতে পারে বা আমার ক্লায়েন্টের জন্য হতে পারে। আমি ক্লায়েন্টকে সাজেশন দিতে পারি যে দেখো এই টপিকস এর উপরে বেশি পরিমাণে এই মুহূর্তে মানুষের সার্চটা বেশি পরিমাণে হচ্ছে, তো এই যে এটার উপরে তুমি কাজ করতে পারো, কন্টেন্ট তৈরি করতে পারো। আচ্ছা, তো অ্যানালাইজের ব্যাপারটা গেল যে এই জিনিসগুলোর উপরে সাধারণত অ্যানালাইজ করতে হবে আমাদেরকে একটা কিওয়ার্ড চুজ করার পর। দেন হচ্ছে কি আমাদেরকে কাজ করতে হবে লং টেল কিওয়ার্ডস। তো লং টেল কিওয়ার্ডসটা কি, লং টেল কিওয়ার্ড যেটা বলছিলাম যে 3, 4 বা 5 বা তারও অধিক শব্দ নিয়ে যদি কোনো একটা কিওয়ার্ড যদি তৈরি করা হয়, সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। ঠিক আছে, তো এখানে মোস্টলি আমরা লং টেল কিওয়ার্ডস ব্যবহার করার আমরা চেষ্টা করব, এটাই বেস্ট। কারণ দেখা গেল যে একটা লং টেল কিওয়ার্ডস এর ভিতরে একাধিক শর্ট কিওয়ার্ড কিন্তু লুকায় থাকে। ঠিক আছে, তো যেমন এখানে কি লং টেল কিওয়ার্ডস আর লঙ্গার এন্ড মোর স্পেসিফিক কিওয়ার্ড ফ্রেজ। অর্থাৎ লং টেল কিওয়ার্ডটা হচ্ছে কি, যেমন এখানে এই যে একজন আপনারা এখানে আমি যে কিওয়ার্ড রিসার্চের জন্য করছিলাম, এই যে এখানে দিবেন যে কি টপ বাংলাদেশি এসইও সার্ভিস প্রোভাইডিং কোম্পানি, যেমন এটা হচ্ছে কি একটা লং টেল কিওয়ার্ড। এখন এখানে কেউ যদি সার্চ করে যে এসইও সার্ভিস, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু একটা কিওয়ার্ড আছে। আবার যদি কেউ লেখে যে এসইও সার্ভিস প্রোভাইডিং কোম্পানি, এখানে কিন্তু যে আরেকটা কিওয়ার্ড এখানে কিন্তু আছে, ঢুকে গেছে কিন্তু। আবার যদি এখানে কেউ যদি লেখে যে বাংলাদেশি এসইও সার্ভিস প্রোভাইডিং কোম্পানি, এটাও কিন্তু আবার একটা কিওয়ার্ড এখানে হয়ে যায়। আবার কেউ যদি শুধু সার্চ করে বাংলাদেশি এসইও কোম্পানি, এটাও যদি শুধুমাত্র লেখে, তাও কিন্তু কিওয়ার্ডের ভিতরে কিন্তু এটা চলে আসে। তো এই লং টেল ভিত্তিক কিওয়ার্ড গুলার গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো আমাদের লং টেল কিওয়ার্ডটা আমাদেরকে ট্রাই করতে হবে। তো এটার এক্সাম্পল আমি যদি এখানে আমি দেখাই, তো এই যে দেখেন মজার বিষয়, আমি লিখলাম এসইও সার্ভিস কোম্পানি, তো এই যে কি করলো গুগল, কি করলো ক্রল করলো, তার কাছে ইন্ডেক্স করার যে তথ্যগুলো আছে সেগুলোর উপরে ভিত্তি করে সে কি করছে, ক্রলিং করছে। ক্রলিং মানে হচ্ছে কি খোঁজা, এসইওর ভাষা এটাকে বলা হয় ক্রলিং করা, বা সার্চ ইঞ্জিনের ভাষা সেটা হচ্ছে ক্রলিং। ক্রলিং এর বাংলা অর্থ হচ্ছে খোঁজা। তো এখানে দেখেন এখানে কি হয়েছে, সে এখানে লিখছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখছেন এই যে কিওয়ার্ডটা আছে এটাকে সে কিন্তু এখানে নিচে, তো কারণ হচ্ছে কি এই যে আমি যে এখানে লিখলাম এসইও এর ফুল ভার্সন হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে এই যে সিনোনিম যেগুলো আছে সেগুলোকে কিন্তু গুগল এখন অটোমেটিক মার্ক করে, সিনোনিম যেগুলো আছে। তারপরে ধরেন এই যে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোম্পানি। দেখছেন এসইও সার্ভিসটা কিন্তু এখানে নাই, না থাকলে যে এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই যে কোম্পানি, দেখছেন এটা কিন্তু বোল্ড করা, মানে যে আমি যে বলছিলাম যে টাইটেল এন্ড ডেসক্রিপশন দেখে যে ক্রলিং করে, ঠিক আছে, ডাটাগুলা থাকলে এই যে ডাটাগুলাতে সে কিন্তু এখানে নিয়ে নিছে। তো এখানে কিন্তু ব্যাপারটা মানে কিওয়ার্ড মানে কিন্তু জাস্ট জিনিসটা এরকম না যে আপনি কিওয়ার্ডটা হুবহু শুধুমাত্র আপনি লিখে দিলেন। তো এখানে কিন্তু সার্চ করতেছে। তারপর এখানে দেখেন এখানে কি আরেকটা কি করছে, এসইও কোম্পানি, সেখানে দুইটা কিন্তু এখানে ডাটা সে পেয়ে গেছে। তো বুঝতে পারতেছেন যে এই হচ্ছে কি একটু মোর স্পেসিফিক অ্যাকচুয়ালি কিওয়ার্ড দেওয়া আর কি, একটু বড় করে দেওয়া। দেন হচ্ছে ইজিয়ার টু র্যাঙ্ক ফর হায়ার কনভার্সন রেটস এন্ড মোর টার্গেটেড ট্রাফিক। তো এই যে দেখেন এখানে এই যে একটু টার্গেটেড ট্রাফিক, আমি একটু যদি বড় করে দিই, যেমন এখানে আমি একটা কিওয়ার্ড আমি যদি নেই যে বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডিং ইন বাংলাদেশ, আচ্ছা এখানে কোম্পানি নেই, তারপরে ধরেন এই যে এটা আমি যদি নেই, এইটা আমি এখানে নিয়ে যদি এরকমটা হয় যে আমি বাংলাদেশে কোনো একটা এসইও সার্ভিস প্রোভাইডিং কোম্পানি আমি খুঁজতেছি, তাহলে কি হচ্ছে আমি এইটা সার্চ করার মাধ্যমে দেখেন আগে যে রেজাল্ট আসছিল, যে ওয়েবসাইট গুলো আসছিল, এখন কিন্তু সেগুলো আসে নাই, এখন কিন্তু আসছে কি অন্যগুলা। কি কারণে, আমি ডিফারেন্ট কিওয়ার্ড আমি ট্রাই করছি। তো এভাবে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন এসইও কোম্পানি আমরা কিন্তু খুঁজে আমরা বের করতে পারি। যেমন এই যে এখানে একটা আছে বেস্ট SEO.com.bd, এই যে একটা এসইও সার্ভিস প্রোভাইডিং কোম্পানি একটা,
ঠিক আছে। তো এই যে আমরা তাকে খুঁজে পাচ্ছি, কিন্তু এর আগে আমরা কিন্তু মোস্টলি কাদেরকে পাইছি, শুধুমাত্র ইন্টারন্যাশনাল। তো আমি যদি এরকম হয়, আমার সার্ভিস প্রোভাইডিংটা যদি একটা এরিয়া ভিত্তিক যদি হয়, তাহলে সেটাকেও ইউজ করা, তবে সেটাকে বলা হয় লোকাল এসইও। ঠিক আছে, আমি যদি লোকালি যদি কোনো একটা সার্ভিস প্রোভাইড করি এবং সেটার জন্য আমাদেরকে কিন্তু একটা এসইও করতে হয়, লোকালি মানুষজন সার্চ করলে যেন আমাকে পায়, আর সেটাকে বলা হয় লোকাল এসইও। তো এই যে আমি একটা সার্চ করলাম যে বাংলাদেশের ভিতরে আমি যাচ্ছি, তো এই ক্ষেত্রে এটা আমার হচ্ছে কি লোকাল আমি পাচ্ছি, আমি লোকাল আমি চাচ্ছি, আমি লোকাল আমি পাইলাম আমি। তো এই ক্ষেত্রে যারা যারা এই কিওয়ার্ডটাতে যারা ভালো যারা কাজ করছে তাদের রেজাল্ট আমি কিন্তু কি করছি, আমি সামনে আমি পাচ্ছি। তো এটাকে বলে সাধারণত লোকাল এসইও। এখন আমি যদি চাই যে না, যেমন আমি গতকালকে আমি সার্চ করেছিলাম একটু গুলশানে, তো তখন আমি কি করছিলাম, গুলশানের শোরুম গুলো শুধুমাত্র আমি দেখছিলাম। তো ওইখানে ওই লোকাল এসইও যে যে শোরুম গুলার বা ওয়েবসাইট গুলা ভালো কাজ করছে লোকাল এসইওর ক্ষেত্রে, তারা সেইগুলার তারা টপে তারা আসছে, তারা র্যাঙ্কে পাইছে এবং সেগুলোকে আমরা দেখতে পাইছি। আচ্ছা, তারপর হচ্ছে কনসিডার ইউজার ইন্টেন্ট, অর্থাৎ মানে ভিজিটররা যারা আছে তারা অ্যাকচুয়ালি কিভাবে এই জিনিসটা ভাবতে হবে। তো ইউজার ইন্টেন্ট, যেমন ধরেন আপনার একটা হচ্ছে কি ইনফরমেশনাল। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা আসে, ওই যে প্রথমে একটা জিনিস যে বলছিলাম যে আমাদেরকে আগে চিন্তা করতে হবে যে আমার অডিয়েন্স কি, আমি কার জন্য কাজ করবো, আমি কি সেবা দিব, অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্যটা কি, তো সে অনুযায়ী কাজ করতে হবে। তো এখন ধরেন আপনার ইনফরমেশন, এখন আমার যদি এরকম হয় যে আমি ইনফরমেশনাল আমি কাজ আমি করতেছি, বা তখন ইউজাররা ইনফরমেশনাল যে কিওয়ার্ড গুলো আছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু সার্চ করবে। যেমন ইনফরমেশনাল গুলা কেমন, যেমন কি হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, এটার অর্থ কি, তার মানে এইখানে ইউজার কি খুঁজতেছে, যে সে নিজে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এই জিনিসটা সে শিখতে যাচ্ছে, সে ইনফরমেশন চাচ্ছে, সে ইনফরমেটিভ চাচ্ছে। ঠিক আছে, সে কিন্তু সার্ভিস প্রোভাইড করবে না, মানে সে কিন্তু সার্ভিস নেবে না, সে কিন্তু এসইও সার্ভিস নেবে না, সে শিখতে যাচ্ছে, সে একজন লার্নার। তো তার মানে কি, সে কিন্তু আমার কাস্টমার না। সো এই যে ইনফরমেশনাল ইন্টেন্ট, এটা বুঝতে হবে। তারপর একটা হচ্ছে কি নেভিগেশনাল, ইউজার লুকিং ফর স্পেসিফিক ওয়েবসাইট। এখন দেখা গেল ইউজার খুঁজতেছে যে কি সে ফেসবুকে লগ ইন করতে চাইছে, সে লিখলো যে ফেসবুক লগ ইন, তার মানে কি সে ফেসবুকে লগ ইন করতে যাচ্ছে। তো এই টাইপের কিওয়ার্ড দিলে কি আমার লাভ আছে? যদি আমি ইয়া করতে চাই, আমি যদি এসইও সার্ভিস প্রোভাইড করতে চাই, তাহলে তো আমার লাভ নেই। অথবা দেখা গেল কি যে এসইও সার্ভিস প্রোভাইড করে অনেক বড় বড় কোম্পানি আছে, ফর এক্সাম্পল যেমন অনেক ইন্ডাস্ট্রি লিডারও আছে ইন্টারন্যাশনালি, খুব ভালো কাজ করে, যেমন ধরেন আপনার নীল পাটেল। ঠিক আছে, এখন নীল পাটেল, এখন আমি যদি নীল পাটেলের আমি যদি দিই, একজনের নীল পাটেল লিখে যদি সার্চ করে সে নীল পাটেল সম্বন্ধে সে জানতে চায়, ঠিক আছে, তার মানে কি সে তো আমার এখানে এসে লাভ আছে, আমার কাছ থেকে সার্ভিস নিবে, সে নীল পাটেলের কাছ থেকে সে সার্ভিস নিবে। অথবা এরকম আরো বিভিন্ন ওয়েবসাইট আছে, লাইক যেমন ধরলাম কি হার্টস্টোর আছে, এরকম যারা আরো ওয়েবসাইট আছে যে তারা ওই ওয়েবসাইটে তারা যেতে চায়। ঠিক আছে, তারা তো আমার এখানে তারা আসতে চায় না, তার মানে ওই কিওয়ার্ড নিলেও কিন্তু আমার লাভ নাই। তো আমাদেরকে বুঝতে হবে নেভিগেশনাল বিষয়গুলো। তবে হ্যাঁ, আমি যদি এরকম হয় যে আমি ফেসবুক নিয়ে ইনফরমেশনাল বা ইনফরমেটিভ বা টিউটোরিয়াল ভিত্তিক আমি যদি কোনো কন্টেন্ট তৈরি করি, আমার ওয়েবসাইটটা যদি কোনো একটা ব্লগ ওয়েবসাইট হয়, তখন আমি কি করতে পারি, এই টাইপের কন্টেন্ট আমি তৈরি করতে পারি। তারপর হচ্ছে কি ট্রানজাকশনাল। এখন দেখা গেল কি যে একজন একটা জিনিস কিনতে যাচ্ছে, এখন বাই রানিং শুজ, এই কিওয়ার্ডটা মানে কি, তার মানে সে আসলে রানিং শু সে কিনবে, বা বাই স্কেটিং শুজ, সে স্কেটিং শু কিনবে, তার মানে বুঝাই যাচ্ছে যে এই লোকটা শু কিনতে যাচ্ছে। ঠিক আছে, নিড এসইও সার্ভিস বা সার্ভিস, এই যে যেমন ইয়াতে দেখলাম, তো ওইরকম টাইপের কিওয়ার্ড গুলা চাচ্ছে, তার মানে কি সে আসলে একটা সার্ভিস চাচ্ছে। এটা হচ্ছে কি ট্রানজাকশনাল। তো এখন আমার যদি ওয়েবসাইট যদি এরকম থাকে বা ক্লায়েন্টের ওয়েবসাইট যদি এরকম থাকে, তাহলে কি করতে পারি আমরা, এই টাইপের যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলোকে আমরা ব্যবহার করব। তারপর আরেকটা হচ্ছে কি কমার্শিয়াল ইনভেস্টিগেশন, ইউজার কম্পেয়ারিং অপশন, যেমন বেস্ট এসইও টুলস, যে এই লেখাটার অর্থ কি, তার মানে সে আসলে কম্পারিজন করতে যাচ্ছে যে আসলে কোনটা ভালো, সে হয়তো বা সে টিপস চাচ্ছে, বা সে এটাও একটা ইনফরমেটিভ টাইপের মধ্যে পড়া যায়। তো এই জিনিসগুলো সে আসলে জানতে যাচ্ছে, সে একটু রিসার্চ করতে যাচ্ছে যে কোনটা আসলে ভালো হয়। তো এখন কথা হচ্ছে যে এই যে জিনিসটা আমাদেরকে এই মানে ইউজার ইন্টেন্ট, মানে ইউজাররা কিভাবে কি ভাবে, তারা কি ভেবে, তারা কি টাইপের তারা জিনিসগুলা খুঁজে, সেই জিনিসগুলা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। তো দেখেন যে এই পর্যন্ত আপনারা সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে এইখানে অলরেডি যে পয়েন্টগুলা বলছি, এই পয়েন্টগুলা একটু যদি আমি ইন ডিটেলস আমি যদি একটু যদি দেখায় দিই, এই জিনিসটা ভালো হয়। আচ্ছা, তো তাহলে এইখানে আচ্ছা, আন্ডারস্ট্যান্ড ইওর নিশ।
আচ্ছা, তাহলে যে আন্ডারস্ট্যান্ডিং নিশ, এই যে জিনিসটা, এটা তো বুঝতে পারছেন নাকি যে ডিফাইন দ্য পারপোজ অফ ইউর কিওয়ার্ড, আপনি কেন আসলে আপনি কাজ করবেন, এটা তো বুঝতে পারছেন নাকি, যে আপনি কি করতে চান এটা তো আপনাকে বুঝতে হবে। এটা যদি না বুঝেন তাহলে বাকি কাজ কিভাবে করবেন? আচ্ছা, কারণ আপনি কি চান, আপনি কি সার্ভিস প্রোভাইড করতে চান নাকি আপনি আসলে কোনো কিছু শিখতে চান, এই জিনিসটাই হচ্ছে বিষয়টা। তারপর হচ্ছে কি যে আন্ডারস্ট্যান্ড হু ইউর টার্গেট ইজ, তো এটা বারবারও কিন্তু বলা হইতেছে, এই কথাটা কিন্তু বারবার আসতেছে, আমার টার্গেট অডিয়েন্স কারা। এখন আমি এইখানে দিচ্ছি যে বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডিং ইন বাংলাদেশ। তো এখানে দেখেন, এখানে হচ্ছে কি, এখানে অনেকগুলা এসইও সার্ভিস প্রোভাইডিং কোম্পানির এখানে লিস্ট সামনে আসছে, ঠিক আছে। তো এই যে তারা সামনে আসছে, সামনে আসাতে এখন কি হচ্ছে, এই কিওয়ার্ডে বুঝে যাচ্ছে যে কি আমি আসলে একটা সার্ভিস প্রোভাইডার কোম্পানি আমি চাচ্ছি, ঠিক আছে বিষয়টা। এটা হচ্ছে কি, তার মানে কি তাদের জন্য টার্গেট অডিয়েন্স হচ্ছে কি যে আমি। এখন আপনি আপনার টার্গেট অডিয়েন্স, এখন ধরেন আপনি জুতা বিক্রি করতেছেন, আপনার টার্গেট কাস্টমার কে, যার জুতা দরকার। আপনি যদি শার্ট বিক্রি করেন, আপনার টার্গেট কাস্টমার কে, যার শার্ট দরকার, ঠিক আছে বিষয়টা। এখন আপনি যদি নরমালি যদি কোনো একটা ব্লগ সাইট আপনি যদি তৈরি করেন, এখন আপনি ধরেন আপনি একটা নিউজ ওয়েবসাইট আপনি তৈরি করলেন, তো এই ক্ষেত্রে আপনার টার্গেট অডিয়েন্স কে, যে নিউজটা পড়তে চায়। আচ্ছা, এখন বিষয় হলো আপনার কে 100% জিনিসটা পায়। আপনি একটা জুতা দোকান যদি দেন, আপনি কি আপনার এলাকার সবাইকে আপনার কাছে জুতা কিনবে? সবাই আপনার জুতা কিনবে? এই চিন্তা আপনি যদি করেন, আপনি তো ব্যবসা করতে পারবেন না, আপনি তো ব্যবসা করতে পারবেন না। এই যে গুগল সার্চ ইঞ্জিন, এটা তো হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 সার্চ ইঞ্জিন, ঠিক আছে। তো এখানে কি সবাই কি তাই বলে কি আপনার কি মনে হয় যে ওয়ার্ল্ডের সবাই গুগলে গিয়ে সার্চ করে? এখন কথা হচ্ছে যে আপনার এখান থেকে কে নিতে পারে, যে নিতে পারে আপনার তাদেরকে টার্গেট করা, তাদের টার্গেট করে ওইখান থেকে যতজন নেয়, আপনার তো চেষ্টা করতে হবে সর্বোচ্চ যতজন নিতে পারে। এখন আপনি যদি বলেন যে না সবাই যেন আমার কাছ থেকে নেয়, এটা পসিবল না, এটা পসিবল না, ঠিক আছে। তো আপনার টার্গেট অডিয়েন্স, এখন আপনি টিউশনি পড়ান, আপনার কি এলাকার যত ছাত্র আছে সবাইকে আপনার টিউশনি পড়বে, আপনার কাছে পড়বে? আপনার কাছে পড়বে না। কিন্তু আপনার টার্গেট স্টুডেন্ট মানে, কিন্তু আপনি টার্গেট কারা, আপনি ধরেন আপনি ম্যাথের টিচার, আপনি ক্লাস 9-10 এর আপনি ম্যাথ পড়ান, তো আপনার টার্গেট অডিয়েন্স কারা? ক্লাস 9-10 এর স্টুডেন্টরা, ঠিক আছে কিনা। আপনার ক্লাস 9-10 এর স্টুডেন্ট হচ্ছে আপনার কি টার্গেট অডিয়েন্স। এখন সবাই আপনার কাছে পড়বে এটা কোনো কথা না, এই চিন্তাটা আপনার, এই আশাটা করা যাবে না। আপনি এই আশাটা করতে পারেন যে সর্বোচ্চ পরিমাণে ছাত্র যেন আমার কাছে পড়ে, যত বেশি ছাত্র আমি পড়াতে পারি, আপনি এই টার্গেটটা আপনি করতে পারেন। এটার জন্য এখন আপনি আপনার কি করবেন, আপনার কাজ কি, আপনি তাদের একটু ভালো একটু ফেসিলিটি দেন, তাদেরকে ভালো নোট দেন, তাদেরকে আপনি ভালো গাইডলাইন দেন, ভালো মতো তাদেরকে আপনি পড়ান, ঠিক আছে বিষয়টা। এখন আপনি যে একটা সার্ভিস প্রোভাইড করবেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন, এখন আপনার এখানে যেন মানুষ আসে, তো এটার জন্য আপনাকে তো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, আপনাকে রেগুলার পোস্ট করতে হবে, এবং আপনি যাদেরকে সার্ভিস দিবেন তাদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করতে হবে, তাদের ভালো রিভিউ নিতে হবে, কিছু প্রমোশনাল কাজকর্ম করতে হবে, ঠিক আছে বিষয়টা। তো ক্লিয়ার এই বিষয়টা, এটা গেল। তারপর হচ্ছে কি ব্রেনস্টর্ম, ব্রেনস্টর্ম মানে হচ্ছে কি মাথা ঘামানো, দেখার কিছু নাই, ঠিক আছে। এখন আমার মাথা ঘামানো মানুষ কি লিখে সার্চ করতে পারে, মানুষ আমাকে কি লিখে খুঁজতে পারে, ঠিক আছে। এখন আমি এই যে বলছিলাম যে এসইও সার্ভিস আমি প্রোভাইড করব, গতকালকে যে জিনিসটা বলছিলাম যে নিজে থেকে চিন্তা করা, আপনি নিজে যদি খুঁজেন, আপনার এই জায়গায় চিন্তা করতে হবে, নিজের চিন্তা করতে হবে যে আমি যদি সার্ভিসটা চাই বা আমি যদি এই জিনিসটা খুঁজি, আমি কি লিখে খুঁজবো। আপনারা কি গুগলে কি আপনারা কি সার্চ করেন না? মোবাইলে হলো তো আপনারা তো সার্চ করেন, বা ফেসবুকে তো অনেক সময় কিছু সার্চ করেন, তো এটাই কি কেউ শিখায় দেয় যে এটা লিখে সার্চ করো, বা কারো কাছে কি জিজ্ঞাসা করেন? এটা কি নিজে চিন্তা করে করেন না? তো এই জিনিসটা আপনাদেরকে কি করতে হবে, আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন আপনি নিজে চিন্তা করতে হবে কিভাবে যে আমি এই জিনিসটা চাচ্ছি, ঠিক আছে। এখন ধরেন আপনি একটা ব্লগ ওয়েবসাইট ধরেন আপনি করলেন, আপনি ব্লগিং এ ধরেন আপনি করতেছেন, যে সেইখানে আপনি শিখাইতেছেন যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, যে হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ ইন এ প্রফেশনাল ওয়ে, ঠিক আছে। তো এটার উপরে আপনি একটা ব্লগ আপনি লিখবেন, আপনি একটা আর্টিকেল আপনি তৈরি করবেন। এখন কত হচ্ছে এখানে এইটার জন্য আপনি কি কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন, তো এটা আপনি নিজে চিন্তা করতে হবে। আচ্ছা, আমি নিজে যদি শিখতে চাই তাহলে আমি কি কি প্রশ্ন করব, আমি কি কি চিন্তা করছিলাম শেখার সময়, নিজের চিন্তা করতে হবে, ব্রেন স্টর্মিং এর যে বিষয়টা। তো এটা নিয়ে আর বেশি কিছু বলার না, এটা নিজের এটা চিন্তা করতে হবে এটা। দেন হচ্ছে কি অ্যানালাইসিস। তো অ্যানালাইসিসের বিষয়টা হচ্ছে কি, এই যে গতকালকে তো দেখাইছি যে কিওয়ার্ড সাজেশন কিভাবে বের করব, এবং এই জিনিসগুলা মোস্টলি আমরা এই যে অ্যানালাইসিসের যে ব্যাপারটা আছে
সেটা হচ্ছে আমাদের কিছু কিওয়ার্ড রিসার্চ টুলস আছে, সেই জিনিসগুলোর মাধ্যমে আমরা দেখব। ঠিক আছে, এই জন্য এখন এটা হচ্ছে না, এখন এটা দেখাতেছি না। এই জিনিসগুলো আমরা এই যে এখানে কতগুলো যে কিওয়ার্ড রিসার্চ টুলস আছে, এই যে কিওয়ার্ড রিসার্চ টুলস আছে, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি অ্যানালাইজ করব। তাহলে এই পার্টটাও গেল, এটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে লং টেল কিওয়ার্ডস। লং টেল কিওয়ার্ডস এর ব্যাপারে তো এখানে তো আপনাদেরকে দেখাইছি, তাই না? এটা তো তাহলে তো বুঝতে পারছেন এটা। আচ্ছা, তাহলে এই জিনিসটা গেল, লং টেল কিওয়ার্ডস গেল। তারপর হচ্ছে কনসিডার ইউজার ইন্টেন্ট। তো এখানে কিন্তু एग्जांपल এখানে দেওয়া আছে যে কেউ যদি ইনফরমেশনাল কেউ যদি কোনো কিছু খুঁজে, তাহলে তার সার্চের ধরনটা কেমন হয়, যে হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ। সে এই টাইপের সে কি করবে, যে গুগলে সে সার্চ করবে, অথবা সে দেখা গেল সে সার্চ করবে যে কিওয়ার্ড রিসার্চ টিপস। এটার অর্থ কি? তার মানে সে ইনফরমেশন চাচ্ছে যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবে। তো এই টাইপের যে কিওয়ার্ড গুলো আছে, এগুলো হচ্ছে কি ইনফরমেশন। তো এটা তো আপনাদের সহজে বোঝার কথা যে একটা কিওয়ার্ড দেখলে যে এখানে আসলে কোনটি ইনফরমেশন আর কোনটা কি কেমন। তারপর হচ্ছে নেভিগেশন। নেভিগেশন জিনিসটা হচ্ছে কি, যে তারা অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইটে তারা যেতে যাচ্ছে। যেমন কেউ যদি ফেসবুক লিখে সে সার্চ করে, তাহলে সে কি যাচ্ছে, তার মানে সে আসলে ফেসবুকে সে লগইন করতে যাচ্ছে। কেউ যদি শুধুমাত্র গুগল লেখে, ধরেন আপনার এই যে এখন আমি যদি লিখি আমি ফেসবুক, এই যে ধরেন আমি শুধুমাত্র লিখলাম আমি ফেসবুক, তাহলে এখানে কি হচ্ছে, আমি ফেসবুকে আমি লগইন করতে যাচ্ছি। তো ফেসবুকের এটার উপরে তার মানে কি, এটা হচ্ছে একটা নেভিগেশনাল কিওয়ার্ড। এখন আমি যদি লিখি, এখন ধরেন আপনার এখানে ধরেন আপনার এই যে বিচ কোপ, এই যে একটা ওয়েবসাইট, বা ধরেন আপনার এখানে আমি যদি একটু লাস্ট অনেক নিচে আসি, অনেক নিচে এসে দেখেন এই যে ওয়েবসাইটটা আছে, এটার নাম কি, themanifest.com। ঠিক আছে, themanifest.com। এখন ধরেন এটা কিন্তু অনেক পরে না, এখন আমি যদি এখানে যদি আমি সার্চ করি themanifest, আমি এটা লিখে আমি শুধুমাত্র আমি সার্চ করলাম, তাহলে এখানে কি আসবে, এই যে themanifest এর যে জিনিসগুলো আছে তাদের এই জিনিসগুলো কিন্তু সামনে আসবে, themanifest। আচ্ছা, এটা ওয়েবসাইটের চেয়ে দেখা যায় অন্যান্য জিনিসগুলো বেশি পরিমাণে আসছে। আচ্ছা, ধরেন আমি এখানে লিখি যে ধরেন হাবস্পট ওয়েবসাইটে কিন্তু আসবে। বুঝতে পারছেন, এটা তো হচ্ছে ওদের বিজ্ঞাপন, এটা তো হচ্ছে বিজ্ঞাপন। এই যে এটাই কিন্তু প্রথমে কিন্তু সাধারণত আসছে। ঠিক আছে, তো যেগুলো ভালো মানের যেগুলো ওয়েবসাইট, সাধারণত নেভিগেশন তো আসলে ভালো ওয়েবসাইট গুলোর সাধারণত আসলে মানুষ সরাসরি ওয়েবসাইটের নাম লিখে তো ঢুকে, যেগুলো খুব পপুলার। আর যেগুলো পপুলার না সেগুলো তো আর লেখে না। তো এটা হচ্ছে নেভিগেশন কিওয়ার্ড, বুঝতে পারছেন এটা। তারপরে হচ্ছে কি ট্রানজ্যাকশনাল। তো এখানে বলা আছে যে কি বাই রানিং শুজ। ঠিক আছে, তো এখন ধরেন এখন আমি যদি লিখি যে বাই স্কেটিং শুজ, এটা আমি লিখলাম, এটা লেখার অর্থ কি, তার মানে আমি আসলে একটি স্কেটিং শু আমি কিনতে যাচ্ছি, তো সেই রিলেটেড ওয়েবসাইট গুলো আসছে। ঠিক আছে, তো এখন এটাই হচ্ছে যে কি এখানে যে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে কনসিডার ইউজার ইন্টেন্ট মানে কি, অর্থাৎ ধরেন আপনার যে সার্চ করতেছে তার ইন্টেনশনটা কি সেটা বুঝতে হবে। ঠিক আছে, সে যদি কিনতে চায় তাহলে সে কি টাইপের কিওয়ার্ড সে ব্যবহার করতে পারে, সে যদি কোনো তথ্য চায় সেই ক্ষেত্রে সে কি টাইপের সার্চ সে করতে পারে। তো এই জিনিসগুলোকে একটু বোঝা। তারপর হচ্ছে কি কমার্শিয়াল ইনভেস্টিগেশন। তো এখানে কি যে ইউজার কম্পেয়ারিং অপশন, যেমন বেস্ট এসইও টুলস, তার মানে কি সে আসলে একটা না, সে 5টা 6টা 10টা সে টুল সে দেখতে যাচ্ছে যে এগুলোর মধ্যে আসলে কয়টা, হ্যাঁ কয়টা টুলস পাওয়া যায়। যেমন এই যে এখানে আমরা কি, এখানে আমরা একাধিক টুলস এখানে আমরা দেখব। তো এই হচ্ছে কি কমার্শিয়াল ইনভেস্টিগেশন। ক্লিয়ার সবার? এবার হচ্ছে আমরা দেখব কি কিওয়ার্ড রিসার্চ টুলস। ওকে, তো এবার এই যে আমরা কিওয়ার্ড আমরা রিসার্চ করব, এই যে আমরা অ্যানালাইসিস করব, আমরা মূলত এই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা করব। ঠিক আছে, তো এগুলার আমি একটু ওভারভিউ দেখাবো, এই জিনিসগুলোর ওভারভিউটা আমি দেখাবো আপনাদেরকে এখন। পরবর্তীতে আরো ইন ডিটেইলস 1 বাই 1 এগুলার একটা মানে কি, এগুলা আপনার এক একটা যে বিষয় আছে, এক একটা বিষয় নিয়ে যদি শুধুমাত্র যদি ক্লাস করানো যায়, এক একটা ক্লাস লাগবে। ঠিক আছে, তো এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে আমি একটু ওভারভিউটা একটু বুঝাবো কিওয়ার্ড রিসার্চের জন্য। ঠিক আছে, ওভারভিউটা বুঝাবো এবং আপনারা কি করবেন, আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনারা কি করবেন, আপনারা কোয়েশ্চেন করবেন, আপনারা নোট করবেন যে কোন কোন জিনিসটা বুঝতে পারতেছেন না। ঠিক আছে, তখন সমস্যা নেই, সেই জিনিসগুলা বুঝাইলাম, তাহলে আমাদের একটু টাইমটা সেভ হলো। এবং আপনাদের একটু যেহেতু রিসার্চ করবো, রিসার্চ মানে কি গবেষণা, তো একদম এ টু জেড হাতে কলমে শুধুমাত্র সবকিছু দেখা তার গবেষণা হয় না, তাই না? তো গবেষণা মানে নিজের বাড়তি চিন্তা করতে হয়, নিজের একটু বাড়তি একটু ঘাটাঘাটি করতে হয়, নিজের বাড়তি মাথা ঘামাইতে হয়। তো নিজের একটু ঘাটাঘাটি করবেন, আর এই ঘাটাঘাটির অভ্যাসটা করতে হবে। ঠিক আছে, ঘাটাঘাটির অভ্যাসটা করতে হবে।
তো এক হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারের যে বিষয়টা আছে সেটা তো আপনাদেরকে গত ক্লাসে তো দেখানো হয়েছে এটা, তো এইটা এই ক্লাসে আমি আর বাড়াইতেছি না, ঠিক আছে। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারের মূলত কাজটা হচ্ছে কি কিওয়ার্ডের ব্যাপারে, যে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা যায়, সেখান থেকে সার্চ ভলিউম দেখা যায় এবং কম্পিটিশন কেমন কি সেই জিনিসটা দেখা যায়, ঠিক আছে। তো কিওয়ার্ড রিসার্চের জন্য অ্যাকচুয়ালি এইভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আমাদেরকে হেল্প করে। দেন হচ্ছে কি উবার সাজেস্ট। তো উবার সাজেস্ট আমাদেরকে কিভাবে হেল্প করে, সে হচ্ছে কি কিওয়ার্ড সাজেশন দেয়, সার্চ ভলিউম দেখায়, কম্পিটিশন সেটাও দেখায়, এন্ড এসইও ডিফিকাল্টি যেটা আছে সেই জিনিসটাও এখান থেকে দেখা যায় এটা। তো এবার এই জিনিসটা আমরা প্রথমত আমরা একটু দেখি যে উবার সাজেস্ট। ওকে, এটা আমরা একটা এর আগে যে কথাগুলো আমরা বলছি সেটাকে, যে জিনিসগুলো আমরা বলছি সেটাকে আমরা একটা পার্ট রাখি, এন্ড কিওয়ার্ড রিসার্চ টুলসের যে ব্যবহারগুলো আছে সেটাকে আমরা আরেকটা ভিডিওর পার্ট রাখি, তাহলে আমাদের দেখতে বুঝতে আমার মনে হয় যে আর একটু সুবিধা হবে, নাকি বলেন? ঠিক আছে, একটু ছোট ছোট হইলো আর কি। ঠিক আছে, আগে তাহলে ফার্স্ট পার্টে যেটা আছে এটা এখানে কমপ্লিট করি। তো এইগুলোর ভিতরে আপনারা তো ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পরও যার যেখানে কোয়েশ্চন থাকে, কোয়েশ্চন থাকার কথা, যদি কাজ করেন তাহলে কোয়েশ্চন থাকবে, সমস্যা থাকবে, যে কাজ করে না তার কোনো সমস্যা নাই। যেমন আমি নিজেও কিন্তু এখানে আপনাদের জন্য ক্লাস তৈরি করতে গিয়ে আমিও কিন্তু নতুন নতুন কিছু সমস্যা আমি কিন্তু ফেস করছি। এখন আমি ট্রাই করছি বলে কিন্তু আমি নিয়মিত প্রতিদিন আমি কিন্তু সমস্যা ফেস করি, সিরিয়াসলি প্রতিদিনে কিন্তু আমি নতুন নতুন আমি কিন্তু সমস্যা পাই, আমি নিজে কিন্তু সমস্যা পাই। তো আপনারা যদি সমস্যা না পান এটার অর্থ বুঝতে হবে যে হয় আপনারা এলিয়েন, আর নাহলে আপনারা কি ট্রাই করেন না, ঠিক আছে। আপনারা হয়তো বা আর নাহলে আপনারা কি নিউটন বা আইনস্টাইনের নাতিপুতি, ঠিক আছে। আর নাহলে আপনাদের সমস্যা না পড়ে এখানে কোনো চান্সই নেই, কারণ সমস্যা আপনাদের সামনে আসবেই। তো ঠিক আছে, আজকের ভিডিওর এই ভিডিওটা এই পয়েন্টে এই পার্টের ভিডিওটা এখানে শেষ রাখলাম।